কিরে, স্কুল থেকে এসেছিস সেই কত আগে, এখন পর্যন্ত গোসল করে আসলি না? খাবি কখন? ঘুমাবি কখন? রাতে আবার পড়াশোনা করা লাগবে না? সারাদিন এরকম টই টই করলে হবে? এই তোদের যন্ত্রণায় আর পারলাম না। কোনো একটা কাজ শান্তিতে করতে পারি না। নিজের কাজগুলো নিজে করে নিবি, সেটাও পারিস না। এখনই যাচ্ছি মা, তুমি টেনশন করো না, আমি এখনই যাচ্ছি। একটা কথা বলবো মা? কি? আসলে মা, আজকে না স্কুল থেকে আসার সময় দেখেছি অনেকগুলো কাঁঠাল। বাজারে দেখে এসেছি, আমার না ভীষণ খেতে ইচ্ছে করেছে। অনেক দিন হয়েছে কাঁঠাল খাই না। আচ্ছা ঠিক আছে, দেখি। তুলি তুলি, তোদের গাছে কত সুন্দর কাঁঠাল ধরেছে। আমার না খুব মন চায় কাঁঠাল খেতে। মাকে বলেছি, মা বলল দেখি, কিন্তু দিবে কিনা একবারও বলেনি। তুই কি আমাকে একটা কাঁঠাল দিবি তোদের গাছের? না, কেন দেব? আমি তো তোর বন্ধু, বল, আমাকে তো একটা কাঁঠাল দিতেই পারিস। আচ্ছা, আমার আম্মুকে জিজ্ঞেস করে নেই। আমার আম্মু যদি বলে তবেই তোকে দেব। মা, ও মা, জলদি বের হয়ে আসো তো। একটা কাঁঠাল চাইছিল টুনি, দেবে ওকে একটা কাঁঠাল? এই শোন, আমাদের কাঁঠালে একদম নজর দিবি না। যা এখান থেকে, কোনো কাঁঠাল পাবি না। এমনিতেই কাঁঠালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। খুব মন খারাপ করছে আমার। আমরা গরিব বলে একটা কাঁঠালও খেতে পারি না, আর মানুষ ভাবে মানুষের কাছে আমরা নজর দিই। এমন কেন হয়? আল্লাহ, তুমি কি আমাদেরকে একটু টাকা পয়সা দিতে পারো না? কেন আমাদের মানুষের এত কত কথা শুনতে হয়? আমার খুব মন খারাপ করছে, আর ভালো লাগছে না। হায় হায়, কে করলো আমার এই সর্বনাশ? কে করলো? আমার সবগুলো কাঁঠাল নিয়ে চলে গেল। হায় হায়, কে করলো এই সর্বনাশ? নিশ্চয় ওরা নিয়ে গেছে, যারা আজ সকালে কাঁঠাল কিনতে এসেছে। দাঁড়া, দেখাচ্ছি মজা, এখন তোদের বাড়ি যাব আমি। আমার সব কাঁঠাল নিয়ে গেল। এই সর্বনাশ কে করলো আমার? টুনি তার মাকে নিয়ে তুলির বাড়ি যাচ্ছে। তার মাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাচ্ছে একটা কাঁঠাল কিনবে বলে। কারণ ওই কাঁঠালগুলো ছিল বিশাল বড় বড়, এবং খেতেও যেমন মিষ্টি তেমন দেখতেও ভারী সুন্দর। তাই তুলিদের বাড়ি নিয়ে যাচ্ছে টুনি। এদিকে টুনিদের সব কাঁঠাল চুরি হয়ে গেছে। তারপর কি হবে চলুন। আহা, কাঁঠালগুলো বড্ড মজা খেতে। এই গাছ থেকে আরও একটা কাঁঠাল আছে, সেটাও নিয়ে আসবো। এই বুড়ি কেউ চাইলেও দিতে চায় না। এরকম একটা কাঁঠাল কোথাও পাওয়া যায় না। এত মজার কাঁঠাল। যাই, কাঁঠালটা নিয়েই যাই। এত মজার কাঁঠাল কোথাও পাবে না। অনেক মজা। আজকে সন্ধ্যায় এটা কাপি করব। কতই না সুস্বাদু হবে এই কাঁঠাল। এটা দিয়ে আমি আজকে ইফতার করব সন্ধ্যার পরে। মানুষের কাছে চাইলে এমনি মানুষ এত গাছে কাঁঠাল থাকে, তাও দিতে চায় না। তাই আমি এই কাঁঠালটি নিয়ে এসেছি। আজকের সন্ধ্যার ইফতারটা হবে সেই মজার, সেই মজার। মামু, ও মামু, তুমি কাঁঠাল কোথায় পেলে? আরে, এটা আমি পাশের বাড়ি থেকে চুরি করে এনেছি। কারণ ওদের কাছে অনেক চেয়েছি, ওরা দেয়নি। তাই বলে তুমি এই চুরি করে আনবে? এই চুরি করা কাঁঠাল খেলে যে অনেক পাপ মামু। আরে ধুর, কে বলেছে তোকে? একটা দুটো খালি কিচ্ছু হয় না। না মামু, আল্লাহ
না দিবে, তুমি এই কাঁঠালটি ফিরিয়ে দাও মামু, নয়তো তাদের টাকা দিয়ে এসো মামু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ভেবেছিলাম এটা দিয়ে ইফতার করব। না মামু, এটা দিয়ে ইফতার করো না, তোমার রোজা হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাদেরকে টাকা দিয়ে দেব। এখন খুশি তো তুই? হ্যাঁ মামু, এখন আমি অনেক খুশি, আমার মামু অনেক ভালো। কাকিমা কাকিমা তুমি কাঁদছো? কাকিমা আমি অপরাধ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও কাকিমা। কি হয়েছে তোর? কাকিমা আমি যে তোমার কাঁঠাল চুরি করেছি, আমি অপরাধ করেছি, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি কাকিমা। আর কোনো দিন তোমার গাছের কাঁঠাল চুরি করব না। আর যতগুলো কাঁঠাল তোমার নিয়েছি সবগুলো টাকা আমি তোমাকে দিয়ে দেব। বলো তোমার কত চাই? ঠিক আছে, ক্ষমা করে দিয়েছি, কিন্তু আর কখনো এরকম করবি না। আর কাঁঠালের টাকাগুলো আমাকে দিয়ে যাবি, 5,000 টাকা দিবি। ঠিক আছে কাকিমা, আমি তোমাকে 5,000ই দিব, তবুও তুমি কষ্ট পেও না কাকিমা। খুব মন খারাপ করছে আমার, আমরা গরিব বলে একটা কাঁঠালও খেতে পারি না, আর মানুষ ভাবে মানুষের কাছে আমরা নজর দিই। এমন কেন হয়? আল্লাহ, তুমি কি আমাদেরকে একটু টাকা পয়সা দিতে পারো না? কেন আমাদের মানুষের এত কত কথা শুনতে হয়? আমার খুব মন খারাপ করছে, আর ভালো লাগছে না। এরপর তারা তুলির বাড়ি থেকে বেরিয়ে এলো, কারণ তুলির মা বড্ড মন খারাপ করে আছে, তার সব কাঁঠাল কেউ যেন নিয়ে গেছে, আর কখনো তারা তুলির বাড়ি যাবে না। কারণ তুলির মা বড্ড কান্না করছে কাঁঠালগুলো হারিয়ে। এত মজার, এত মিষ্টি, এত ভালো কাঁঠাল হারিয়ে ফেললে কে না কান্না করবে। ওরাও মন খারাপ। সকাল হতে না হতেই তাদের সব কিছু ঠিক হয়ে গেল।